এই সাইডে যাও, সবাই এই সাইডে বেরাও। এই ট্রান্সমিটার আছে, এই সাইডে চাপে, এই সাইডে চাপে, সব বাইরে, সব বাইরে। তোমার বিল্ডিং থেকে আসো আসো। আচ্ছা আমি ইউনিয়ন থেকে সবাই বলে দিচ্ছি অলরেডি। আমবাগিচাতে উচ্ছে করে এই চান্সই শেষ। দেখো খালি আমাদের কেরানীগঞ্জে খুবই ভয়াবহ অবস্থা। এটা হচ্ছে কেরানীগঞ্জ গোল চক্করি। ছিল হচ্ছে অবৈধ একটা ফ্যাক্টরি, এটা লাইটারের ফ্যাক্টরি ছিল। তো বারবার প্রশাসন প্রশাসনের কাছে আমরা দাবি করার পরে হচ্ছে এটা বন্ধ হচ্ছিল না। গত বছরও হয়েছে এবং তো এই বছরও হচ্ছে। সো কিভাবে প্রশাসনের গাফলতির কারণেই মূলত এটা হচ্ছে। আল্লাহ মাফ করুক সবাই রে। সবাই দোয়া করবেন আমাদের কেরানীগঞ্জের জন্য। আল্লাহ জানি এই বিপদ থেকে অতি শীঘ্রই আমাদের মাফ করে। এটা একটা লাইটারের ফ্যাক্টরি ছিল। ওই জায়গাগুলো পুরোটা ভর্তি সিলিন্ডার, ওইটা হচ্ছে সিলিন্ডারের স্টক। এবং হচ্ছে এই যে কর্নারগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে সিলিন্ডার। আল্লাহ জানে যদি অল্পর ভিতরে এটা সমাধান না করা যায় সেক্ষেত্রে এটা আরো ভয়াবহ অবস্থা হবে। লাইটারের সব মেশিনারিজ এখানে সব সেটআপ হয়। এটা হচ্ছে কদমতলী গোল চত্বরি, শহীদনগরের ঠিক উল্টা পাশে। এই জায়গাটা কি নাম পড়ছে কি? আমবাগিচা। নম্বর ওয়ার্ডের মতো পড়ছে। আমবাগিচা 7 নম্বর ওয়ার্ডের ঢোকার রাস্তাটাই এটা। বাড়ি গলি বলে এটাকে। ডিপজলের বাড়ির গলি যেটা নামে আমরা পরিচিত, আমরা জানি এটাই। এটা হচ্ছে একটা অবৈধ ফ্যাক্টরি ছিল এবং হচ্ছে এটা গ্যাস, হ্যাঁ বোর্ডের ভিতরে ছিল হচ্ছে প্লাস্টিকের ফ্যাক্টরি, কিন্তু হচ্ছে প্রকৃতপক্ষে এটা ছিল গ্যাস লাইট থেকে শুরু করে হচ্ছে বিভিন্ন অগ্নি নির্বাপক যন্ত্র তৈরি করতো এখানে। তাছাড়া ওই যে আল্লাহ মাফ করুক, এই যে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ওই সাইডে হচ্ছে সব গ্যাস সিলিন্ডার দিয়ে ভরা। এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কাজ শুরু হয় নাই। উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং হচ্ছে তারা লোক পাঠাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এবং হচ্ছে যারা এর ডিপজলের বাড়ির গলিতে যারা বসবাস করেন এবং হচ্ছে আশেপাশে যারা আছেন সবাই একটু আগায় আসেন। তবে হচ্ছে
যাতে করে যারা হচ্ছে এই অগ্নি দমন করছে তাদের যেন ডিস্টার্ব না হয়। কি হয়ে গেছে গা? বুঝতেছো ভাই, এটা রেস্কিউ করাটা কত বেশি ডিফিকাল্ট হবে। আল্লাহ, যতক্ষণ না এটা পুরা যাবে তখন পর্যন্ত সম্ভব না। পাশে হচ্ছে শীটের ফ্যাক্টরি, হ্যাঁ। ওটার পাশেই ওই সাইডে গ্যাস। সাথে লাগানো, ওই সাইডে গ্যারেজ, ওখানে হচ্ছে রিক্সার গ্যারেজ পুরাটা। ওই পাশে হচ্ছে তোমার হচ্ছে ইসের কি বলে ব্যাকট্যাক বানায় না, হ্যাঁ, হ্যাঁ। জবাজারে ওই সব cosmetics আল্লাহ factory। জানে সব ব্লাস্ট পুরাটি হচ্ছে। বার্ন সাবস্টেন্স। যাক অলরেডি আল্লাহর রহমতে ঢুকছে, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকছে, কাজ চলতেছে। তবে হচ্ছে একটা ইউনিটে এটা ইম্পসিবল, এখানে না হইলেও 5 থেকে 10টার উপরে ইউনিট লাগবে। তো এই ইউনিটগুলো যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত মনে হয় না যে আগুন নিবারণ যাবে। আল্লাহ মাফ করুক যে আশেপাশে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার দিয়ে ভরা এইগুলো সব। সো এইখানে আসলে আরো ভয়াবহ অবস্থা হবে। এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, যেখানে বাহ। তোমার কোনো ফ্যাক্টরি পারমিশন নাই। বাট হচ্ছে আমরা জানি যে একটা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে কখনো ফ্যাক্টরি অনুমতি দেয় না। বাট এইখানের স্থানীয় লোকজন বারবার উপজেলা থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে বিভিন্ন দপ্তরে তারা আবেদন করছে, তারপরেও এই অবৈধ ফ্যাক্টরিগুলা কোনোভাবেই বন্ধ করতে পারে না। দ্যাটস ওয়াই হচ্ছে এরকম অগ্নির শিকার হচ্ছে